সোমার মতন এত ভালো মেয়ে আমি কোথায় পাবো বলুন? ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। এই হাগরের ছেলে সোমাকে বিয়ে করার ইচ্ছে তো 16 আনা, কিন্তু কলেজের কোনো জোর নেই। আর ঠিক সেই কারণেই আমি বিয়েটা করতে পারবো না। আমার কিছু অসুবিধা আছে। অসুবিধে? কি অসুবিধে আছে? বিয়ে যদি না করবে ভালোবাসার কথা বলার মানে কি? আরে বড্ডি ফুর্তি করছিল, যে ধরা পড়ে গেছে সঙ্গে সঙ্গে উল্টো গান গাইতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা এই জায়গায় যখন গেছে তখন পলাশের উচিত স্পষ্টভাবে বলা সবাইকে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। পলাশকে বলতে দাও কাকলি। দেখুন, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু ওকে খাওয়াবো কি? আমি তো নিজেই আপনাদের বাড়িতে আশ্রিত, আপনাদের দোকানে কাজ করি, আপনাদের কর্মচারী। একটা কথা বলুন তো, কর্মচারীর সাথে কখনো মনিমের বোনের বিয়ে হয়? পলাশ, তুমি যে কথাটা সৎভাবে বলেছ এতেই আমরা খুশি। তুমি শুধু একটা কথা বলো, তুমি সোমাকে ভালোবাসো তো? চুপ করে এলে কেন? বড়দাকে জিজ্ঞেস করছে, উত্তর দাও। তুমি সোমাকে ভালোবাসো? তুমি কি সোমাকে বিয়ে করতে চাও? দেখো, চুপ করে থেকো না, উত্তর দাও। আমি সোমাকে বিয়ে করতে চাই। তবে আর কি নতুন বউ, এবার বাড়িতে বিয়ের সানায় বাজাও। এই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। দেখো, এসব বাড়ির কিচ্ছার কথা বাইরে গেলে না, সেটা তোমার মেয়ের জন্যও ভালো হবে না, তোমার সংসারের জন্যও ভালো হবে না। কি করবো বলো দেখিনি। এখন যদি বাইরের লোক সারাক্ষণ নিজের বাড়ি ছেড়ে আমার সংসারের হাঁড়ির খবর জানতে বসে থাকে, আমি তো আর তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারি না। জাতি হোক খ্যাতি গোষ্ঠী বলে কথা। মুখ তো নয়, যেন কাঁচা লঙ্কা বাটা। আমার ঘাট হয়েছে তোমার সুখ দুঃখে পাশে এসে দাঁড়ানো। সোমারে, কি আছে তোর কপালে কে জানে। একটা ভালো বর জোটাতে পারলি না। না, এখন এরকম অকেজো বেকার ছেলেকে বিয়ে করো। চলে রে সোমা। থাক থাক, ওকে যেতে দাও। তার থেকে বরং তুমি তোমার মেয়ের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নাও। দেরি হয়ে যাচ্ছে, এবার কিন্তু সব হাতের বাইরে চলে যাবে বলে দিলাম। আমার মনে হয় মায়ের উচিত বিয়েটা দিয়ে দেব। মা, সোমা তো পলাশকে বিয়ে করতে চাইছে। মা, আপনি কিছু বলবেন না? সবার সবকিছু বলা হয়ে গেছে। শ্যামল দেবর নিশি, সোমার দাদারা, তোদের সবকিছু বলা হয়ে গেছে তো? মা, পলাশ তো বলছে ও সোমাকে ভালোবাসে, আর তুমি তো শুনলে ওর কি অবস্থা। তাই আমি ভাবছিলাম ও যেমন আমার দোকানে কাজ করছে করুক, কষ্ট করে টাকা রোজগার করছে তো। আর ব্যক্তিগত জীবনে কে মালিক কে কর্মচারী এইসব নিয়ে না ভেবে মন দিয়ে কাজ করলেই হলো। মা, আমি বলি কি,
তোমরা না আর আপত্তি করো না। যা, মনে হচ্ছে শেষ পাতাটাও পার হয়ে গেলাম দাদা। থ্যাংক ইউ বর্দা, আমি জানতাম তুমি আমার হয়েই কথা বলবে। আমরা তো সবাই আছি তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। বাঁচা গেছে বাবা, সবাই তো মেনেই নিচ্ছে পলাশের সাথে সোমার সম্পর্কটা। সোমাটা বিয়ে করে বিদায় নেবে মনে হচ্ছে। কিন্তু সোমাকে নিয়ে আমি থাকবো কোথায়? আমার তো কোনো থাকার জায়গা নেই। এ বাবা, তুমি আমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাও নাকি? দেখো পলাশ, শ্বশুর বাড়িতে থাকাটা খুব একটা সম্মানের নয়। এ বাবা, তুই কেমন ছেলে? হ্যাঁ, বউকে নিয়ে কোথায় থাকবে সেটা শ্বশুর বাড়ির লোক ঠিক করে দেবে, আর তুমি পায়ের উপর পা তুলে খাবে? কতক্ষণই তামাশা চলবে শুনি? বাহ রে বাহ, নিশীথ, শ্যামল দেবল, তোদের বোন তোদের ঘাড়ে এত বোঝা হয়ে গেল? যে করেই পারিস না, আমাতে পারলে মেতে যাস নাকি? এটা অচেনা অজানা ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিতে চাইছিস এইভাবে? তোরা কি ভেবেছিস কি এই ছোকরার সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো? বিয়ে না দিয়ে ঘরে ফেলে রাখবো তাও ভালো। যাক, তার সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। মা, তুমি একবারও আমার কথাটা ভাববে না? ভাবছি বলেই এই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। সোমা, কি চাইছিস কি? আমাদের মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়ে এই বাড়িতে ঘর জামানি থাকতে চাইছিস? আর দাদা বৌদিকে তো মোটেই সইতে পারিস না, তাদের সংসারে থাকবি? এ বাড়িতে কখনো না। কিন্তু মা, আজ যা হলো। একদম চুপ, আমার সামনে আর কোনো কথা কইবে না। আমি কি করব কি? একটা ভুল তো হয়ে গেছে, আরো একটা ভুল করব আমি? আমার মেয়েকে জলে ভাসিয়ে দেবো? হ্যাঁ, ওর ভবিষ্যতের কথা ভাববো না আমি? আমার কথা আমি শুনিয়ে দিয়েছি, যে যার ঘরে যাও। নিশীথ, এই ছোকরা যে কদিন তো দোকানে কাজ করেছে, সে পয়সা দিয়ে ওকে বিদায় কর। এই তল্লাটে যেন কখনো আর ওকে না দেখতে পাই। এসো আমার সঙ্গে, এক মুহূর্ত তোমাকে এখানে দেখতে চাই। নিশীথ, আয়। দেখুন কি সাংঘাতিক কাণ্ড করছে সোমা। এসব কি করছিস তুই সোমা? আমার আর পলাশের বিয়েতে মত না দিলে এই বটি কিন্তু আমি আমার গলায় বসাবো, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবে শুধু তুমি মা। বটি নামা, আমি কিন্তু অনর্থ করবো। কোনো মেয়ের সাথে তার মা এমনটা করে? তখন চলে যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু বাঁচতেই চেয়েছিলাম, সুখে ঘর সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে কেউ করতে দিলে না।